ভাই আল্লাহ নবী দিরে খুলাফায়ে রাশিদিন যে 4 জন বানাইছেন এরার মধ্যে 4 কোয়ালিটির 4 জন হযরতে আবু বকর সিদ্দিক দুনিয়ার সবচাইতে নরম এক মানুষ, দুনিয়ার সবচাইতে মায়া দয়া এহসান করনেওয়ালা এক মানুষ হইলা হযরতে আবু বকর। হযরতে উমর ইবনুল খাত্তাব দুনিয়ার সবচাইতে গরম এক ব্যক্তিত্ব, যে ভাই আটিয়া গেলে শয়তানে পর্যন্ত হয়তো বাবারে ই বেটার ভাউর তুলে আমার আর ভাউ খান রাখবার কাম নাই। খৌ সুবহানাল্লাহ, খৌ না সুবহানাল্লাহ। ওলা এক ব্যক্তিত্ব হযরতে উমর ইবনুল খাত্তাব। নাম্বার 3 হযরতে উসমানে গনি, দুনিয়ার সবচাইতে ধনী এক ব্যক্তিত্ব। জীবনে খেউরের সামনে টাকা পয়সার লাগে আল্লাহ মাথা নত করাইছে না, বরং দিনের খেদমত করাইছে দন ও দৌলত দিয়া। খৌ সুবহানাল্লাহ। নাম্বার 4 হযরতে আলী, দুনিয়ার সবচাইতে গরিব এক সাহাবী, বেটির মোর পর্যন্ত দেওয়ার পয়সা আসলো না। আমরা যে বিয়া করবার আগে যে হাড়ি গান লই, এই হাড়ি গান পর্যন্ত দেওয়ার অস্তিত্ব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসলো না। এর বাদেও নবী দিয়ে বিশ্বাস করিয়া হযরতে আলীরা তো জন্নতর সবচাইতে দামি যে ব্যক্তিত্ব, সরদারিনী, সাজ্জিদাতুন নিসা আহলিল জান্নাহ, সাজ্জিদাতুন নিসা আহলিল জান্নাহ হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সমঝাইছেন দুনিয়ার সবচাইতে গরিব বেঠার গেছে। আর আমরা এই জমিনের যদি ইলা কোনো ফুরি মাস্টার ডিগ্রিওয়ালা, ইলা কোনো ফুরি ডিএলএড ডিগ্রিওয়ালা কোনো ফুরি হয়, তো মোল্লা বেটা বাট হইবানি, মাত্র না বাট হইবানি। মোল্লাইন তোর গরো দিত কইব দাঁড়িয়ে কুচাইব ইনো খানো দিথায় ও হলা এগু দিব 4 লাখ 420 এগু দেখে কলেজ গিয়া 4 লাখ 12 গুর মুখে দিয়ে চাইছে ওগুলোকে দিব আর না দিত না। মেসা বকলর লগে তার ডিগ্রিওয়ালা ফুরিন মেসা বকলরে বালা হয় না। তা মাইকো লাইব হইয়া 99% কলেজের স্টুডেন্টস মেয়েরায় মেসা বকলরে বালা হয় না এবং দাড়িওয়ালা ফুয়াইন তোরও বালা হয় না। কিদারে যুবক হল রাইট নানি কথা খান হয় তারার হলা সফান সফা লাগে জেসা কুসাইতো না ওগুলা এর লাগে বনিতে জমিন ফিটা বেশ খাইতরা দামাইর গড় চারিত্রা বেশ এর লাগে বনিন তোরে হইয়া রাইস তোমার তান উপরে উরুস হইব। কারণ আমার সবকও দেব হইছে যুব সমাজার পর্দা, দুইটা উল্টাইলে সমান 10 সাইড পাতইন না, উল্টাইলে সমান। এর লাগে নারী অখলরে হইয়ার দামাই লইতে দিনদার চাইয়া লইও, ই বেহুদা ইগুলো লইয়া না ইগে তোমার অনুতিয়া বেঙ্গুলো আরেগুলো সম্পর্ক করবার করে রইলা করেন নানি বেজান কত ওপেন খতরা যদি করতো না তো দামাই ইনো লাতমারি ফেলাইয়া তুই হিনো আরেগুলো লোকে দেখতো কি আর হেবেটা ঘুম থেকে উঠিয়া রুম টুকাইতো কি গুজাইতো কি আবার লাইট দিয়া ওরা আমার এই করে মুরকি গুহানো গেল হিয়ালে লোলা ঠোলাই লুতুকেও ভালো। এর লাগিয়া দিনদার পাত্র আর দিনদার পাত্রী আল্লাহ জমিন শুরু করতে সময় যে ইনসান আল্লাহ জমিন দিছিলা 2 জন, এরা বদ্দিন আসলা না দিনদার আসলা? বলেন বদ্দিন আসলা না দিনদার আসলা? আল্লাহ জন্য তো ফার্স্ট তার বিয়া পড়াইছিলা 2 জন মানুষের, একজন হজরতে আদম আর একজন হজরতে হাওয়া। এরা বদ্দিন না দিনদার? বাতই না বদ্দিন না দিনদার? দিনদার। কিন্তু আল্লাহ দিয়া আর এখন কথা হয়েছে বলি তার থেরা যা কিতা ভাই থেরা উফতা ইতারে বাইরাইস না, বাইরালে সোজা হইতো না। কিনা করতাম না আপনার মাথই না খালি মানে বাইরানিরও লাইন আছে, কোয়ালিটি আছে। লাগে আল্লাহ আমরা রে দিনদার মুত্তাকি পরহেজগার একজন নবীর আওলাদ আমরা রে বানাইছে, আর দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ বানাইছে। হও সুবহানাল্লাহ, আরো জোরে হও না সুবহানাল্লাহ। আমরা সব দিক দিয়া দামি, আমরা রে পৃথিবীর সারা মুনাফিক হলেও যদি আমরা হিংসাইন এর বাদেও আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ আমরা এমন এক ধর্মাবলম্বী বানাইছে পৃথিবীর সব মুরতাদ হলর ধর্ম পিছনে আমরা, আর আমরা সারার আগে আলহামদুলিল্লাহ। জোরে কও আলহামদুলিল্লাহ। যদি আমরা তারার পিছনে হইতাম তে আমরা কুণ্ঠাইলা নিয়ে করে দিয়া তারা কুণ্ঠাইলা নিয়ে না, তারা দেখছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, সবচাইতে সত্য ধর্ম, দামি ইজ্জতওয়ালা যদি কোনো জাতি থাকে ও জাতির নাম একমাত্র মুসলমান। হও সুবহানাল্লাহ। এর লাগে হাফগুলি ঠেঙ্গো দড়ি ওঠা নয়, পাঞ্জাবির দড়ি ওঠা নয়, জুব্বার দড়ি ওঠা নয়, রুমালো দড়িয়া ওঠা নয়, হারিত দড়িয়া ওঠা নয়, কোনোকে মুসলমানের একসা উইলাইতে পারছেন আলহামদুলিল্লাহ। আর কিয়ামত পর্যন্ত মুসলমানের শরীরের একটা পশমও ডুলাইতে পারতো না, ইলাইতে পারতো না। হও সুবহানাল্লাহ। জোরে হও সুবহানাল্লাহ। মাতিছুন মাথায় ডরাই গেছ নি? জেল যাইবাও ডরনি, জেল খাটাও সুন্নত, জেল খাটাও দিনর লাগি, কোরআনর লাগি,
শরীয়তর লাগে। ইমান জিন্দা করতে গিয়ে যদি জেলও নাই, ফাঁসি তো জুলা লাগে, ফাঁসি জুললে শাহাদত, আর যদি জেলও যাওতে নবী হকলের সুন্নত। হও সুবহানাল্লাহ, জুড়ে হও না সুবহানাল্লাহ। দুনিয়ার পশ্চিমা কান্ট্রির পশ্চিমা বেঈমান মুরতাদ হলে স্যার মুসলমানদের কিলা উলঙ্গ করা যায়, মুসলমানদের কিলা ইমানটা কি লাখারিজ করা যায়, মুসলমানদের কিলা বেঈমান বানানি যায়, মুসলমানদের কিলা সুদকুর বানানি যায়, মুসলমানদের কিলা মদকুর বানানি যায়। আর আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জিনিস আমরা আমানত দিছেন। এক নম্বর কালামুল্লাহ, দুই নম্বর সুন্নতে রাসূলুল্লাহ। ও দুই জিনিস আমরা দিয়া হইছেন কিয়ামত পর্যন্ত যখন ওগু মজবুত করে দরবায় আক্রিয়া দরবায় পৃথিবীর কোনো বেঈমান হলে মুসলমান জাতির ইমান লইয়া টানাটুনি করতে পারতো না। হও সুবহানাল্লাহ, জোরে হও সুবহানাল্লাহ। আমরা কোন জিনিসও থাকতাম? পশ্চিমা কান্ট্রির রসুমাত না আল্লাহ আল্লাহ রসুলের সুন্নত আর কালামুল্লাহ? বলেন কালামুল্লাহ ধরতাম না বেঈমান হকলর রশি ধরতাম? কালাম। দেখি আমরা ডর নাই, আমরা টেনশন নাই, আমরা মরলে শহীদ আর বাঁচলে গাজী। চতুর্দিকে বাই ওয়ান গেট ওয়ান অফার, যেমন আমরারও তেমন অফার আছে আলহামদুলিল্লাহ। अगर इस्लाम के लिए मरेंगे तो शहादत होगी इंशाअल्लाह, शहादत की दर्जा बुलंद होगी इंशाअल्लाह। ईमान के लिए लड़ेंगे, जब मर जाए तो शहादत नसीब होगा इंशाअल्लाह। लेकिन मरते समय दिनों लगी मरते डर की था हमारे किसु আপনারা আলগাপুরর আমার কিছু বরাকপুরের কিছু কুলাঙ্গার হলে ভদ্রলোকর গড় থেকে কুলাঙ্গার যেটা জন্ম লইছিলা, মানে ফরমালিন লইয়া যেটা জন্ম লইছিলা, কোথায় ফেলে যাবি হুসাইন তেল খাটাইতাম, হলাম খাটাও, আমিও তো রেডি একদম সকলতা লাগাইয়া রেডি। মানে প্রয়োজনে যদি লাগে তে রুমালখান খাফন বানাইমু। হজরতে শেখুল ইসলাম হুসাইন আহমদ বদানী রহমতুল্লাহ আলাইহি যেমন মাতার ফাগুড়ি কুলিয়া খাফন বানাইছিলা, আমিও ফাগুড়ি লাগে খাফন বানাইমু, এর বাদেও দিল যাইব। তোমার তানলাখান কুলাঙ্গার অকলোর সামনে আমি জাবির হুসাইনে মাথা নত করিনি, আর তুমি কেন দুনিয়ার কোনো বাতিলর সামনেও ইনশাআল্লাহ যতক আমার শরীরের মাঝে জান আছে অত সময় পর্যন্ত কোনো বাতিলর সামনে ইনশাআল্লাহ মাথা নত করতাম না। খুব ইনশাআল্লাহ দিন জিন্দা করা লাগে। কিতা জিন্দা করা লাগে? দিন জিন্দা করা লাগে। উম্মতে কুরআন ফাওক, হাদিস ফাওক, উম্মতে শরীয়ত ফাওক, মারিফত ফাওক, মগর ইস উম্মতে যেন শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ না ফাওক। এর লাগি তো ওয়াজ করাই না, আর কিছুর লাগি পাতন না। এখানে আপনারা মাঝে মাঝে দেখি ওয়াজের পিন্ডাল খালি ইটা কি? এর কারণ কিটা? কিছু যুবক হল ভাগল যেন কনসার্ট বালা দিতে পারেন, মাইকো ইকো আরো বেশ দেন। ই অবস্থা কিতা এখন কোর জবানার কারিয়া নাওলা শুরু হয়েছে। ইকো ছাড়া কারিসা হলে তিলাওয়াত করেন না, ইকো ছাড়া গায়ক হলে গজল গাইন না। কারণ কিতা? আলহামদুলিল্লাহ আল্লাহ আমার যে ইকো দিছে ওটাও যথেষ্ট বেস্ট, আর কোনো নিউ কোনো ইকোর দরকার নাই। ও আমার অন্য ইকো যেটা দিছে আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ গেনি ওটার লাগিয়ে তো কত বরাকর কত ওয়াইদ হল ভাগল আমার কণ্ঠ দরতা করিয়া কত বেটেন ভাগল। তা আমি হিরিয়া নয়া ইকোর দরকার কিতা? অহংকারী নাই, গৌরব নাই। মানে আমরা ফ্যাশন হয়েছে এখন তিলাওয়াত। খাইল দেখছি বাংলাদেশের এক বুজুর্গে বহুত বড় কইতরা যে এখন আর তিলাওয়াত চলে না, এখন তিলাওয়াতর তামসা চলে। আমি কইছি একদম রাইট। যে শাহজালালের জমিন সিলেটের জমিনও গজলের কনসার্টর লাগিয়া সরকারে এবং পুলিশে তফসিরুল কুরআন মাহফিলের মাইক বন্ধ করাইছে। ই জমিনও একটা কি বেহায়ামি আর নির্লজ্জতা আমি এর চাইতে এই ডিপার্টমেন্ট আর কেউ থাকতে পারে নাই। এর লাগে সমাজে এখন দিন বুঝে না, সমাজের কাম এখন নোংরামি। এখন আপনিও আমার থইয়া আপনারা জান না, অন্য খালি এলানো ব্রহ্মণ এখন তসলিমা নাসরিনারি, ক্যাটরিনা কাইফার, বাংলাদেশের সবচাইতে নির্লজ্জ মহিলা পরিমণিয়ার এখন কোনো বাদ দিয়ে রাখতে পারবাই? পারবাই নাই। লগে বহুত তালেবাও দৌড়াইবা, মুখ বান দিয়া রুমাল দিয়া হইবা আগে গিয়া দেখিয়া জন্য তোর হুরো করে দেখিয়াই নাউযুবিল্লাহ দৌড়াইবা। তো দুনিয়া তোল আছে। এর লাগি প্রতিজন মানুষে ইনো বইতাম যত সময় পর্যন্ত জলসা চলব উদ্দেশ্য থাকতো একমাত্র দিন শিকিবার লাগে ইনশাআল্লাহ। হয় না ইনশাআল্লাহ? দিন শিকিবার লাগে। দিনটাকে হরিয়া যাইবার কোনো উদ্দেশ্যে আমরা বইতাম না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম,
দুনিয়ার জমিনে যদি কোনো দামি মানুষ আমি আল্লাহ জমিন বানাই, কোনো ইজ্জতওয়ালা মানুষ যদি এই জমিনের মধ্যে আমি বানাই, দুনিয়ার সবচাইতে দামি মানুষ হইয়া থাকলে আদম সন্তান। সুবহানাল্লাহ। আদম সন্তান আল্লাহ খান সুন্দর, আদম সন্তান আল্লাহ খান বালা, আদম সন্তান আল্লাহ খান দ্বিতীয় দামি কোনো দুনিয়ার জমিনেও কোনো সম্প্রদায় নাই। আমি আল্লাহ হজরতে আদম রে সর্বপ্রথম মাটি দ্বারা বানাইয়া জন্নতর ভিতরে আমি বিশ্রামের জায়গা দিলাম। আর হজরতে আদমে একাকিত্ব জীবনযাপন যতদিন পর্যন্ত জন্নত খরচ হয় ততদিন পর্যন্ত শয়তান মরদুদ আর বেঈমানের ভাই হজরতে আদম রে ধোঁকা দেওয়া সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ। হজরতে আদম আলাইহিস সালামায় আপনারা যেমন ফেসবুকের বাউটার এখন সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ সেম টু সেম আল্লাহ হজরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আরে আল্লাহ সিঙ্গেল লাইফ দিয়া রে ভাই জন্নত রাখছে। আর জন্নতর ফরিস্তা হল দিয়া হজরতে আদমর মেহমানদারি করাইতা। হঠাৎ একদিন হজরতে আদমে যখন ঘুম থেকে উঠিয়া দেখেন হজরতে আদমর পাশাপাশি একজন মহিলা মানুষ তান তাকি লিঙ্গ বদলাই, অর্থাৎ তান ডিজাইন তাকি বদলাই, মহিলা মার্কা একজন মানুষ জন্নতর ভিতরে সাহিত। আল্লাহ রব্বুল আলামিনের লগে লগে আল্লাহর আদালতের মধ্যে সওয়াল করেন, আল্লাহ ও জন্নতর ভিতরে এতদিন আপনি আমার একলা রাখলা একাকিত্ব জীবন আপনি জমিনের মধ্যে আমারে দিলাই, মগর এই জমিনের মধ্যে দেখা যার আমার পাশাপাশি একজন মহিলা মানুষ আইতো, এনার পরিচয় কি আপনার কাছে জানতাম পারি? আল্লাহ লগে লগে ফরমাইন, হজরতে আদম আমি আল্লাহ মায়া দয়া করিয়াম তোমার বাম সাইডটার সবচাইতে দুর্বল হাড্ডি সবচাইতে থেড়া হাড্ডি ও জায়গার থাকি তোমার স্ত্রী অর্থাৎ তোমার জীবন সঙ্গী মাই হাওয়ারে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। হজরতে আদম রে আল্লাহ জন্নত একলা বানাইয়া তুইছে, আর কেউ আসলো এক সিঙ্গেল লাইফ আসলা জিন্দগি বর আল্লাহর মায়া দয়া হইল, অর্থাৎ আল্লাহর হুকুম তো সারা। কারণ আদমর লগে যদি আর একজন দেই না তো হিবিটে এই ভুল হরইন না, এই গান যদি হরইন না তো দুনিয়া মানুষে দেখে না। হজরতে মুসা আলাইহিস সালামায় আসমান হজরতে আদমর লগে সাক্ষাৎ করিয়া কইলা, বলে আল্লাহ তোমারে সফলতা দিল রে বা বাপ তো ফুয়ায় বাপরে কইতরা আল্লাহ তোমারে সফলতা দিল রে বা ভর্তি করিয়া কি তোমার এখান কথা আল্লাহ দুনিয়ার সব নিয়ামত তোমারে দিল, সারা খাইবারও সুযোগ দিল, কিন্তু এখান কথা কইল হো গাছর ফল এগু খাইতে না, ও খে কইল রে বা তুমি এগুর তলে যাইতায় আর এগুতা খাইতে আমরা বিপদী বানাইতে। সুবহানাল্লাহ কইতে না তাই ফুর্তি করি কইতরা যে আল্লাহ সব কিছু দিল, আপনার সব নিয়ামত দিল, খাইবার উড়িবার ফিন্দিবার এত মজার জিন্দেগি দিল জন্নতর ভিতরে, খাইয়া লেট্রিনও আসলো না, ফেসাবও আসলো না, কিচ্ছু আসলো না, কিন্তু ইকানটা কিতার লাই করলেও খারি কইলেও অগু খাইও না, ওইগুত কিতা অত মজা হইলায় দৌড় তুললে আগুর তুলে আমরা বিপদী বানাই। আর তুমি যদি খাইতায় না তে আমরা জন্নত থাকি, আর জন্নত থাকলে তো দুনিয়ার ফসাদ নাই, ই যে মারামারি খাটাখাটি থাকলো নিয়ে নে ভাই নাই, ও তুমি খাইছো খাইয়া আমরা বিপদী বানাইয়া দুনিয়াত পার করছো, এখন খাইলে পেটের বেদনা করে, আনা গ্যাস্ট্রিক হয়ে যায়, আনা ডায়াবেটিস হয়ে যায়, আনা প্যারালাইসিস হয়ে যায়, ও তোমার কারণ বাফে ফুয়াম। আর তো কথা খাটাখাটি কথা তাও মায়ার একটা খাটাখাটি কথা আছে নানি ভাই, স্বামী স্ত্রী মাঝে মাঝে দেখো ঝগড়া করেন, মায়ার লাগি ঝগড়া করেন, মায়ার লাগি করেন, অরিজিনাল দরবার করেন। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। ও দুনিয়ার মানব জাতি হল আল্লাহ হযরতে আদম তাকি লিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ হল আইসুন আর যাইবা, আর যত মানুষ হল কিয়ামত পর্যন্ত জমিন আইবা, সারা মানব জাতিরে আল্লাহ সম্বোধন করিয়াও কথা খান ঘোষণা করেন, তোমরা আমি আল্লাহর জমিন ডরাও, আমি আল্লাহর জমিন ভয় করিয়া যাও, আমি আল্লাহর এই লাইনে জমিনের মধ্যে তোমরা ডরাও, কারণ আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে সর্বপ্রথম একজন মানুষ বানাইলাম, আর একজন মানুষ তাকিয়া কান জোড়া বানাইয়া দিলাম, অর্থাৎ মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়া সাল্লাম রে আমি আল্লাহ জন্নতর ভিতরে বানাইয়া দিলাম, মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়া সাল্লাম রে ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়ার মানব জাতি হল হযরতে আদম আলাইহিস সালামর সবচাইতে দুর্বল হাড্ডি বাম সাইডের তেরা হাড্ডি দেখিয়া তোমাদের মা এবং তোমাদের দাদি হযরতে হাওয়া আলাইহাস সালাম রে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। এখন এক সবক আল্লাহ আমরা সর্বফাস্ট দের যে সবক ইয়া থাকলো হযরতে আদমে ঘুম থেকে উঠিয়া মাই হাওয়ারে দেখছেন সুন্দরী নারী তো মায়া লাগছে, ও হইতে এত সুন্দর একজন মানুষ বানাইয়া দিলা, তে তোরা সুযোগ দেখো না গফ করতাম আমরা দিলা, মাঝে মাঝে নফসে বাড়ি মারে না, রাস্তা বাই মহিলা দেখলে জানে হয় খল লইতাম,
এটা তো আজকাল স্বাভাবিক, এটা আর আমি কইতাম এটা এখন করি ইয়ং জেনারেশন 99% স্বাভাবিক। কলেজ গেলেও হেস তুকায় আগে তার লাখান তার ডিসপ্লে লাখান আর এক ডিসপ্লে মিলে নেই। স্কুলও গেলেও হে চায়, এমনকি কিছু তালেবা অকল আছে সারা নাই, তারাও জাগির দুগিরও গেলেও তুকাইন বুঝে বোঝে যে আমার এই ফেসর লগে আর কোনো ফেস মিলেনি। এটা স্বাভাবিক। আল্লাহ আমরা হেফাজত করুক হক আল্লাহ আমি। এটা তো শয়তানে করায়, আমরা ইচ্ছাকৃতভাবে কিন্তু করি না। এটা খে করায় শয়তানে, কারণ হে তো আমরা লগে না, হ্যাঁ সবসময় লগে আছে, ও আমার পকেটও আছে হওয়া। শয়তান তো স্বাভাবিক। এলাকায় ঝালকুর জাগির বেটিন তো জাগির বাড়ির মানুষও শিয়ান, এখন খালা কুলা মোল্লা বেটান জাগির দেন না, দেন সুন্দরী মাল দই আমার থালাও থা আমি বুঝে বুঝে যদি দামান বানিয়ে দিয়ে তো বেশ ভালো দেখো ভাইলাম মাল দই আমার থুথা ভাইলাম। এলাকি তারাও শিয়ান হয়ে গেছেন, এখন আর জাবিরুল্লাহ খানি খালা কুলা ইটা দেখ না দেখি। আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামার বাম সাইডের সবচাইতে দুর্বল হাড্ডি তাকিয়া আমাদের মা এবং দাদি হজরতে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করেন। হজরতে আদমে ফরমাইন আল্লাহ জন্নতর ভিতরে এত সুন্দর একজন নারী দেখি আর ও নারীর দেখার লগে লগে আমার জানি ইচ্ছা জাগের তান দ্বারা বইয়া গল্প করতাম গিয়া। আল্লাহ লগে লগে রেড অ্যালার্ট দিয়া ফরমাইন আদম আলাইহিস সালাম ই নারীর অতক্ষণ পর্যন্ত গল্প করতে পারতায় না, দ্বারা যাইতে পারতায় না, যদি আমি তোমার লাগি হালাল করিয়া তৈছি মগর ও নারীরে তুমি জন্নতর ভিতরে বিবাহ করো, আর নারীরে তুমি বিবাহ করিয়া নারীর মহারানা গুণ জন্নতর ভিতরে তুমি আদায় করো, তখন আমি আল্লাহ দুইজনের মধ্যে গল্প গুজব করা সম্পূর্ণ হালাল করিয়া দিমু। সুবহানাল্লাহ। দুনিয়ার সর্বফার্স্ট নারী হজরতে হাওয়া, হজরতে আদমর লগে অতক্ষণ পর্যন্ত কথা কইছই না যতক্ষণ পর্যন্ত স্ত্রীর মর্যাদা পাইছই না রে ভাই। আর হজরতে আদম দুনিয়ার সবচাইতে ফার্স্ট নবী এবং ফার্স্ট মানুষ, হজরতে হাওয়ার লগে অতক্ষণ পর্যন্ত কথা কইছই না, অতক্ষণ পর্যন্ত দ্বারা বইয়া গিয়া কোনো গল্প করছই না যতক্ষণ পর্যন্ত হজরতে আদম আলাইহিস সালাম মাই হাওয়ারে সাক্ষী গ্রহণ করিয়া বিয়া করছই না, মুখরানা দিছই না, অত সময় পর্যন্ত গল্প করছই না। সুবহানাল্লাহ। দেখিতা বুঝায় এক বেগানা পুরুষে এক বেগানা নারীর লগে ওই সময় গফ করতে পারবায়, তাই সামনে যাইতে পারবায়, তাইরে দাঁড়াইয়া গফ করিয়া ভাত খাইতে পারবায়, ফান খাইতে পারবায় যতক্ষণ পর্যন্ত যে সময় আপনি মোহরানা দিবা, দুই সাক্ষী শাহাদাতাই, দুইজন সাক্ষী একজন উকিল ইমাম সাহেবের মাধ্যমে বিয়াত কবুল আপনি কইবা। এর বাদ মাত বুঝা জাননি ভাই, ক্লিয়ার বুঝা গেছেন? এর লাগে আপনি একজন নারী বেগানা নারী বুঝেন তো যে নারী অকলরে বিয়া করা যাইতেছে। যেমন এক নম্বর এক্সাম্পল, আপনার আফন চাচার গড়ের বইন, আপনার আফন মামুর গড়ের বইন, আফন ফুফুর গড়ের বইন, আপনার লাগি একজন যুবকর লাগি মামুর গড়ের বাইর লাগি মামুর গড়ের বইন হালাল, ফুফুর গড়ের বাইর লাগি চাচার গড়ের বইন হালাল। এইভাবে শরীয়তের যে সিস্টেম আপনারে দিয়া দিছে রে ভাই, একজন উপযুক্ত যদি চাচার গড়ের বইন তোমার বড় হয়ে যায়, আপনি চাচার গড়ের বাইয়ে তাইরে লইয়া কোনোখানো যাইতে পারতায় নাই, শরীয়তে জিনার গুনাহ হিসাবে গণ্য করবো। নাউযুবিল্লাহ। শরীয়তে না করি দেন আপনার উপযুক্ত চাচা করে বইন যদি হয়ে যায়, আপনি বড় হয়ে যায়, তো তাইরে লইয়া কলেজও আপনি যাইতে পারতা নাই, বাজারও যাইতে পারতা নাই, এখানে মরার বাদেও তাইর মুখ আপনি দেখতে পারতা না। মরার বাদেও বলেন, মারা যাওয়ার বাদেও তাই চাচা করে বইন বেগানা নারী তাইর মুখও আপনি দেখতে পারতেন। তারা প্রায় সময় কুটুমালা করিয়া মায়া করিয়া খাইবা দেওয়া, ও তো মায়ার বোন একবার মুখ কান দেখাই যাও না। জি না, যারে বিয়া করা হালাল মরার বাদেও তাইর মুখ দেখা হারাম।